আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবসময় মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে অনলাইন ব্যাংকিং নিয়ে, কিভাবে অনলাইন ব্যাংকিং করবেন অথবা মে ব্যাংকের অ্যাকাউন্ট অথবা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে করবেন, তো সেটাই দেখাবো আজকের ভিডিওতে বন্ধুরা। তো আমার সঙ্গে থাকুন, ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অবশ্যই অন করে নেবেন, আর ওয়ালেতে সিলেক্ট করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর উপরে আইকনে ক্লিক করে কিভাবে আনলিমিটেড ইন্টারনেট কিনতে পারবেন সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিও দেখার পরে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা অনলাইন ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট করতে চান, সর্বপ্রথম আপনার কি প্রয়োজন হতে পারে? সর্বপ্রথম আপনার কোম্পানির একটি ডকুমেন্ট অথবা সুরাত যাই বলেন না কেন সেটা করতে হবে। তার জন্য আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গার একটা অ্যাড্রেস আপনার কোম্পানিতে দিয়ে দিবেন। সেই অ্যাড্রেস অনুযায়ী সুরাতটা যাতে তৈরি করে দিতে পারে আপনাকে। তার জন্য আপনার রুম অথবা যেখানে থাকেন সেখানে কারেন্ট বিল অথবা পানির বিলের কাগজটা আপনি পিকচার তুলে সেন্ড করে দিতে পারেন, তাহলে আপনার অ্যাড্রেসটা সঠিক হওয়ার সম্ভাবনা 100% ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, তারপর আপনার কোম্পানি থেকে সুরাতটা আনার পরে আপনার পাশাপাশি কোনো ব্যাংক অফিসে চলে যাবেন। ব্যাংকে যাওয়ার পর আপনার সুরাতটি দিবেন, আর আপনার পাসপোর্ট অবশ্যই প্রয়োজন হবে, অরিজিনাল পাসপোর্ট, আর সাথে থাকা আপনার পাসপোর্ট সাইজ দুইটা পিকচার ফটো প্রয়োজন হবে। তো আপনার এখান থেকে দিলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই প্রথম দেওয়ার পর আপনি সাথে সাথে অ্যাকাউন্ট যদি না হয় তাহলে এক সপ্তাহ দেরি হতে পারে, কিন্তু হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে। তারপর অ্যাকাউন্ট যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার ক্রেডিট কার্ড যখন আপনি ভিসা কার্ড যখন আপনি আনতে যাবেন, সেদিন ভিসা কার্ডটা হাতে নিয়ে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ডিপোজিট করতে হবে। 20 টাকা থেকে 50 টাকা, সেটা আপনার ইচ্ছা, আপনার অ্যাকাউন্ট। যাই হোক, কিছু টাকা আপনি ডিপোজিট করার পর আপনার অ্যাকাউন্টে তারপর যেটা করতে হবে, আপনি যদি অনলাইন ব্যাংকিং করতে চান তাহলে আপনি অনলাইন ব্যাংকিংয়ের জন্য আবেদন করবেন। সেটা করতে হলে আপনাকে অবশ্যই আপনার একটা জিমেল নাম্বার, যে জিমেল নাম্বারটা আপনি পার্সোনাল ব্যবহার করেন সবসময় আপনার জানা থাকে, সেই জিমেল নাম্বারটা দিয়ে দিবেন, আর আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনার সেখান থেকে অনলাইন ব্যাংকিং সিস্টেমটা ইউজার নেম আর পাসওয়ার্ডটা খুলে দেবে তারাই। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকুন। আজকে দেখাবো কিভাবে অনলাইন মোবাইল ব্যাংকিং থেকে কিভাবে টাকা রিচার্জ করবেন আপনার মোবাইলে। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। চলে যাই আজকের ভিডিওতে। তো বন্ধুরা, সর্বপ্রথম সিমে থাকা অ্যাকাউন্ট ব্যালেন্সটি চেক করে নেব। চেক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছি আমরা মাত্র এখানে 76 পয়সা আছে। এক্সপায়ার ডেট 29 তারিখ 9 মাস 2019। তো আমরা মে ব্যাংক অনলাইন ব্যাংকিং থেকে রিলোড করব। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম মে ব্যাংকের সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি, আর মে ব্যাংকের সফটওয়্যার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে ওপেন করতে পারবেন। তো বন্ধুরা, ইজিলি ডাউনলোড করে ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা, ওপেন করার পর তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম করে রেখেছি, সেই কারণে আমি ইজিলি ফিঙ্গার দিয়ে লকটি খুলে নিলাম। তো আপনার এখানে আপনার ইউজার নেমের পাসওয়ার্ডটি দিতে হবে। দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নামের একটি অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আবার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনার অনলাইন ব্যাংকিংয়ের ইউজার নেমের পাসওয়ার্ডটা আপনাকে পেশ করে এখানে প্রসিড করতে হবে। প্রসিডে ক্লিক করার পর এখানে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। বন্ধুরা, এখান থেকে আমরা প্রিপেড লিলোডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এমন একটি ইন্টারফেস আবার সামনে চলে আসলো। তো আমরা ইউ মোবাইল লিলোড করব। ইউ মোবাইলটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে ইউ মোবাইল নাম্বারটা ভালোভাবে সুন্দর করে এখানে তুলব। তোলার পর তোলা কমপ্লিট হওয়ার পর যেটা করব বন্ধুরা, আমরা নিচে চলে যাব। নিচে দেখা যাচ্ছে এখানে গো নামের একটি অপশান আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আবারও প্রসিডে ক্লিক করে দিব। ক্লিক করার পর বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন সেভিং অ্যাকাউন্ট, তারপর অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটা, তারপর অ্যামাউন্ট। তো আমরা এখন যেটা করতে হবে, এখানে কনফার্ম অ্যান্ড পে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে লিজেট এবং অ্যাপ্রুভ
তো আমরা এখান থেকে রিজেক্ট করতে পারবো। তো আমরা উপরে দেখতেই পাচ্ছি অ্যাপ্রুভ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর বন্ধুরা টাকাটা রিলোড হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে লোডিং নিচ্ছে। তো টাকাটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, ইউর প্রিপেড রিলোড সাকসেসফুল। তো এখানে নিচে ডান নামের একটি অপশন আছে, ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা টাকাটা রিলোড হয়ে গেছে। তো আমরা যেটা করব এখন ডাইরেক্টলি সিম অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করব। তো এর আগে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট থেকে টাকাটা অলরেডি কেটে নেওয়া হয়েছে, এটা ডিসপ্লে শো করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন টাকাটা অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। তো আমরা যেটা করব এখন সিম অ্যাকাউন্টটি ব্যালেন্সটা চেক করব। তো অলরেডি আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে 47 টাকা 93 পয়সা জমা হয়েছে। তো 50 টাকা রিলোড করার পর 3 টাকা কমলো কেন সেটাই প্রশ্ন। সেটা হলো আপনি যেখান থেকে রিলোড করেন, মালয়েশিয়ার জিএসটি আছে সবাই জানেন, জিএসটির পয়সা কেটেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কমেন্ট করতে তো ভুলবেন না। আর আনলিমিটেড ইন্টারনেট কীভাবে মোবাইল থেকে ব্যবহার করবেন সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা উপরে আইকনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। আর বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos. Unique Saddam. Subscribe to my channel.